শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন। এখানে দেখুন আলু ভাজা হবে, পেঁয়াজ কেটে রেখেছি। এটা হবে মাছের ডিম দিয়ে, আর এটা হচ্ছে পোনা মাছ হবে, ধোঁকা হবে বলে আলু কেটে রেখেছি। আর এই পোনা মাছের ঝোলটা হবে বলে ঝিঙে আর ওই কপি কেটে রেখেছি। আর ধোঁকাটা এই যে ছেলে এনেছিল সেইটা। বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এই শুভকামনা করেই আমি ব্লগটা শুরু করলাম। তাহলে দেখতে থাকুন, আর ভালো লাগলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা ভিডিওটা পুরো না টেনে দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমি খুব আনন্দ পাবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ব্লগটা, নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে। এই যে এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি, দেখতে থাকুন। তাহলে মাছটা ভাজবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। মাছের ঝোল হবে ঝিঙে আর কপি দিয়ে, আলু দেবো না, একটু সবজি দিয়ে আর কি মাছের ঝোলটা হচ্ছে। তা মাছটা ভেজে নিই তাহলে। তারপরে চলে এলাম, মাছগুলো আস্তে আস্তে করে দেখুন ভেজে নিয়েছি লাল লাল করে। আর এই তেলটা পুরো মানে দেয়া যাবে না, অনেকটাই তেল, যেহেতু দাদা খাবেন বা আমরাও খাবো, সেহেতু এতটা তেল তো ব্যবহার করা যাবে না। মাছটা ভাজার জন্য ঠিক আছে, কিন্তু এমনি এতটা তেল আমি ব্যবহার করি না, এটা অন্য দিন করব। আর ওই জন্যে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সবজিগুলোকে ছেড়ে দেবো। হ্যাঁ, এবার সবজিগুলো ছেড়ে দেবো একটা একটা করে। আর দুটো ঝিঙের পিস দেখলাম একটু খাড়া, ওই জন্যে আর দুটো বাতিল দিয়ে দিলাম। একটা ঝিঙে থেকে আবার দুটো পিস খারাপ গেল, যাকে ওটা ফেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কপিটা আর ঝিঙেটা, নাড়াচাড়া করে নিয়ে এবার যা মশলাপাতি দেওয়ার প্রতিদিনের তা দিয়ে দেবো। এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে দেখুন, কালারটা যত সবজি যত কষে নেওয়া যায় না, তত ভালো হয়, মানে খেতেও টেস্ট হবে, না হলে কাঁচা কাঁচা একটা স্মেল বেরোবে। এবারে গরম জল দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন আমি গরম জল ইউজ করি, তা আমি গরম জল একটু ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এটা ধীরে সুস্থে হবে, আমি ততক্ষণে একটু টিফিনগুলো খেয়ে নেবো। তার আগে এখানে দেখুন ধোঁকা ছেলে নিয়ে এসছে। এই ধোঁকাটা খুব ভালো। আগের ধোঁকাটা মুখে একটু দানা দানা লাগছিল, কিন্তু এই ধোঁকাটা খুব মোলায়েম আর কি, যেরকম আমরা ঘরে করি সেইভাবেই উনি করেছেন বলাইতে, তা বেশ ভালোই করেছে। তা আমি এখানে একটু সাজিয়ে রাখছি প্লেটটার উপর। এরপরে আর কি এটা করব। আর এদিকে দেখুন, মানে এত আজকে দেরিতে মানে রান্না বসাচ্ছি যে কি বলবো, অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না বসাতে। যাই হোক, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার একটু তেল দিয়ে দেবো ফ্রাই প্যানে, দিয়ে এদিকে ভাবছি এই আলুটা ভেজে নেবো। আলুটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি।
আর এরপরে করব এই ফ্রাই প্যানটাতেই করে নেব ডিম ভুজিয়া করে নেব। মানে ডিম ভুজিয়া বলতে মাছের ডিমের যে পেঁয়াজ দিয়ে যে ভুজিয়াটা হয় সেইটা করব। অন্য সময় বড়া টড়া করি, কিন্তু আজকের একটু ভাজা ভাজা করে করব। দেখি সবার ভালো লাগে কি না। আমি কখনো করিনি, এই প্রথম ওটা করছি এত বছরে। যাই হোক, এবার তেলটা গরম হয়ে এসছে। এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিলে একটু ফুটবে, তার আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আর এদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি তেলটা গরম হতেই। তা আলু ভাজাটা হচ্ছে, এটা রুটি দিয়ে খাওয়া হবে, আমি খাবো, আর ভাতের সঙ্গেও হয়ে যাবে। ওই জন্যে ডাল তো হবেই, সেই ডালের সঙ্গে আবার এই আলু ভাজাটাও চালিয়ে দেওয়া যাবে। মৌ খাবে, আমার কর্তা খাবে, আমি এই রুটির সঙ্গে একটু খাবো। রুটি 3টে রয়েছে, তার মধ্যে 2টো রুটি খাবো, 3টে তো আর খেতে পারবো না। দেখি 2টো কি একটা এরকম হয়তো খাবো, অনেক বেলা হয়ে গেছে, একটা রুটিও খেতে পারি। আর এই দেখুন গরম মশলা এখানে দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ফুটবে, হ্যাঁ একটু ফুটে গেল, এবার নামিয়ে দিচ্ছি। এখানে দেখুন সাদা তেল দিয়ে দিলাম। এবার ধোকাগুলোকে ভেজে নেব। ধোকাগুলো অর্ধেক ভাজা আছে, সেহেতু একটু নরম নরম, তো ওই জন্য ভেজে নেবো। এই কারণেই ধোকাগুলো না ভাজলে একটু মুচমুচে হবে না, তাহলে তরকারিতে ছেড়ে যাবে। সেই জন্যে যেরকম ধোকা আমরা বাড়িতে করি সেইভাবেই করব, ওইভাবেই করছি। এটা উনি নিজেই হাতে করেন, তো অসুবিধে কিছু নেই। একটুখানি নরম নরম করে রেখে দেন উনি, ওইরকমভাবেই করে, তাই জন্যে আমরা একটু ভেজে নিতে পারি। আর এই ছুরিটা দেখেছেন, মেলা থেকে কিনেছি, কি সার, বাবা রে বাবা, আঙুল একেবারে ফালা হয়ে যাবে। আর এখানে আলু ভাজা হয়ে এসছে, এবার নাবিয়ে দেবো। নাবিয়ে দিয়ে রুটির সঙ্গে খাবো। আর এটা একটু মুচমুচেও কিন্তু বেশ হয়েছিল আলু ভাজাটা, জানেন। দেখুন বড়াগুলো ভেজে নিচ্ছি, আর আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজাটা তুলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কটা ছেড়ে দেবো, কারণ ওই যে বললাম ডিম ভুজিয়া টাইপের করব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, এর মধ্যে একটুখানি নুন টুন দিয়ে দেবো, যা দেওয়ার, নুন হালকা করে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর ওই যে মাছের ডিমটা যেটা রয়েছে, ওটা আমি কখনো ওই রকমভাবে করিনি, সবাই বলল, তাই জন্য আমি একটু করছি। আর এদিকে দেখুন ধোঁকাটা হয়ে এসছে ভাজা, এটা তুলে নিচ্ছি। আর গ্যাসের জোরটা এত কম হচ্ছে, একটু মনে হচ্ছে দেখাতে হবে। এখানে দেখুন হলুদ দিয়ে দিচ্ছি, আলুগুলো ছেড়ে দিয়েছি, ধোঁকার যে তরকারিটা করব ডালনাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা দিলাম। আর ওদিকে ডিম ভুজিয়াটা চলছে, এটায় নুন দিয়ে দিলাম, যা যা জিরে, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে এটাকে ভালো লাগবে না খেতে। আর একটু গরম জল দিয়ে দিলাম। আর ওই জিরে ধনে এইসব সব দেওয়াই হয়ে গেছে, তা সত্ত্বেও জলটা দিয়ে দিলাম, ওটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে কিভাবে। আর দেখুন ডিম ভুজিয়াটা হয়ে এসছে, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ দেখলাম খেয়ে এত অপূর্ব হয়েছে, খুব ভালো খেতে হয়েছিল, জানেন তো। দেখুন বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে, এবার বড়াগুলো ছেড়ে দিলাম, ধোঁকাটা ছেড়ে দিলাম, এরকম ভালো করে ফুটবে। এবার গরম মশলা ঘি সব দিয়ে দেবো। আর এদিকে যে রুটিটা খাবো বললাম, ওইটা একটুখানি তেলে, সাদা তেলে একটুখানি সেঁকে নিচ্ছি, মানে এতে ফ্রাই প্যানে। আর গোবিন্দ মাকে জিজ্ঞেস করলাম, গোবিন্দ মা তুমি কি খাবে? বললো না, আমি পান্তা খেয়ে এসেছি, আমি আর খাবো না। আর ঠিক আছে, তাহলে একটা রুটি রয়ে গেল। যাই হোক, ওই 2টো রুটি খেলাম। আর এদিকে দেখুন ধোঁকাটা হয়ে এসছে,
জানি না খেতে কেমন হয়েছে, রাত্রিরে ওরা খাবে বলবে। আর এদিকে দেখুন বেড়ালের মাছটা বসিয়ে দিলাম। এখানে সব খাবার দাবার এবার রাখা স্টার্ট করে দিলাম টেবিলের ওপর, কারণ রান্না হয়ে গেছে যখন এগুলো তো করতেই হবে, সব গুছিয়ে গুছিয়ে রাখা পরের পর্ব এগুলো। তারপরে অনেক কাজ আছে, সেগুলো সারবো। বন্ধুরা, টিফিনটা খেয়ে নিচ্ছি, রুটি আর আলু ভাজা। আলু ভাজা একটু করলাম, আর রুটিটা ছিল, খেয়ে নিচ্ছি। নষ্ট করব? একটু সেঁকে নিয়েছি, মুখ এলো চিড়ে, কলা, আম। ওই খাবারটা সবথেকে ভালো গরমের দিনে। আর নাতনি খেলে ডিম সেদ্ধ। তাহলে ঘরের কাজ একটু করব। ওই যে জামা কাপড়ের কাঁড়ি তুলে আনা হয়েছে, তুলে এনেছি, এবার ভাঁজ করব। আর এক পোস্ত কাঁচা হচ্ছে। কালকে খুব বৃষ্টি হয়েছে জানেন আমাদের এখানে, আপনাদের হয়েছে কিনা আমি জানি না, আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে কাল। ভালো মেঘ ডেকে ডেকে বৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি বৃষ্টি হলে ভালো লাগে, গাছগুলো জল পায়। আর যা গরম, ঘেমে চান হয়ে যায়। ঠিক আছে, আর খেয়ে নি, ঘরের কাজগুলো সারবো, মোছামুছি করতে হবে। আমার বৃহস্পতিবার ভুলপুর ঝাড়াঝাড়ির ব্যাপার নেই, করতে নেই, এমনি একটু মোছামুছি করবো, তাও করি খুব কম, বৃহস্পতিবার করি না আমি। ওই একটুখানি ড্রেসিং টেবিল যেগুলো ডেলি কাজে সেগুলো করে নিই, কারণ ধুলো হয়ে থাকে তো, এমনি ঝুলপুল ঝাড়াই করা ওগুলো করি না। আরে খেয়ে নিই। এখানে দেখুন জামা কাপড় সব গুছিয়ে ফেলেছি, এই যে জামা কাপড় সব গোছানো, এই যে ওপরেও, এই যে এগুলো ইস্ত্রিতে যাবে, আর এগুলো সব গোছানো, বিছানাপত্র সব গোছানো, দেখুন সব ঠিক আছে। আর এখানে হচ্ছে এই আলমারিটা আবার ঘেঁটে এটাকে আবার গুছিয়ে রাখবো, তাই জন্য একটু গুছিয়ে নিই। আসল কি বলুন তো, এটা সবসময় ব্যবহার হয় তো, ওই জন্যে আর কি এটা বের করা ওটা বের করা, নাইটি কোথায় চুড়িদার, ওই জন্য একটু ঘেঁটে যায়। তারপরে বাচ্চাটার জামা কাপড় রয়েছে, ওগুলো আবার ঢুকে ঢুকে রাখতে হয়। ও হয়তো টেনে কিছু বের করলো, একটা জিনিস পরবো মনে হচ্ছে, এখন তো বড় হয়েছে, এটা ওটা পরতে চায়, ওই জন্যে আর কি। আমি কোথায় রেখেছি জানেন? খাটের গায়ে, খাটের বিটে মোবাইলটা রেখে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারাও করে দেখবেন, হেভি লাগে, বসে বসে ধরতেও হচ্ছে না। আর এইখানটা গোছানোর জন্য খাটের যে বিটটা আছে ওখানটা রেখে দিয়েছি, রেখে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর আর কি গরম লাগছে, ভাল লাগছে না, খুব কষ্ট হচ্ছে। কালকে বৃষ্টি হলো, কিন্তু আজকে গরমটা যেন আরও বাড়িয়ে দিল বৃষ্টি হয়ে। আর কি করা যাবে, কিছু তো করার নেই। আমার কর্তাটাও দোকানে রয়েছে, ওরও কষ্ট হচ্ছে গরমে, কি করবে বলুন তো। ব্যবসা, যখন চাকরি করতো তখন একদম অফিসে চলে যেত, অফিসে গিয়ে আর আমার ওর একটা ধান্দা ছিল যে আমি মানে করে রিটায়ার করে একটা কোনো ব্যবসা ট্যাবসা করব, তাই জন্য এই ব্যবসাটায় ও ঢুকেছে। তা নয়তো ওর ওই ব্যবসা করার কোনো দরকার ছিল না। ও বলে বসে থাকবো না, আমার ভালো লাগে না বসে থাকতে, খিটখিটে হয়ে যাব। তারপর সত্যি খিটখিটে হয়েও যাচ্ছিল জানেন,
মানে বিরক্ত হচ্ছে সব ব্যাপারে, একটুতেই কিছু বললে বিরক্ত হয়ে যাচ্ছে। সে এখনও হয়, সেটা কথা না, কিন্তু তখন যেন বেশি মেজাজ ওর সঙ্গে আমার যেন বেশি লেগে যাচ্ছে, এই রকম হচ্ছিল। মানে আমার কোনো কথাও নিতে পারছে না, আমি ওর কোনো কথা নিতে পারছি না, এইরকম একটা হচ্ছিল। ওর একার নামে দোষ দিয়ে তো লাভ নেই, আমারও হচ্ছিল। তা যাই হোক, তার হাত থেকে ও নিজে মুক্তি পেয়েছে, পেয়ে ও নিজে স্বাধীনভাবে একটা ব্যবসা করছে, করুক। একটা দোকান কিনবে করছে। এখন কি করে, কিনলে কিনতে পারে, আবার না কিনলে হয়তো লিজ নিয়ে করবে, এই রকম আর কি। দেখা যাক কি হয়। পয়সা কড়িরও তো ব্যাপার আছে বলুন। আমার তো ইউটিউবে কিচ্ছু ইনকাম নেই, এখন তো কিছুই হয়নি, ভিউই সেরকমভাবে হয় না, কি করব। নতুন চ্যানেল, এখন নানা রকম হবে, সবাই দেখছে চলে যাচ্ছে, কেউ লাইক খুব কম পড়ে, ভিউটাই হয় মাঝে মধ্যে, সেই রকমভাবে নয়, 100ও ওঠে না ভিউতে, কেউ দেখতে চায় না হয়তো। এত খেটে খুঁটে করি আমি, দেখুন কি বলুন তো, এক্ষুনি ভিউ বাড়ানো যায়, এক্ষুনি যদি একটা মিথ্যে কিছু একটা নাটক করে যদি আমি চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে করি, তাহলে এক্ষুনি ধরুন শাশুড়ি বউ একটা অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, আলাদা হয়ে চলে গেছি, হ্যাঁ, ছেলের সঙ্গে অশান্তি, ছেলে আলাদা হয়ে গেছে, ছেলে বউ আলাদা, ওইসব যদি নাটক করে যদি একটা কিছু করতে পারি, তাহলে এক্ষুনি কি বলুন তো, ভিউ আমার হু 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 করে বেড়ে যাবে। এখন দর্শকরা দেখছি এইগুলোই চাইছে, আপনি কি কাজ করছেন, করছেন, এইগুলো কিন্তু মানে সেই রকম মানে খুব সুস্থ স্বাভাবিক লোকেরা দেখতে চাইছে না, কি ব্যাপার আমি জানি না, এগুলো কেন যে দেখতে চাইছে, এগুলো দেখে কি লাভ হচ্ছে আমি তো ভেবে পাচ্ছি না। কিন্তু এই কাজটা যারা এনাদেরকে সবাই যে দেখতে চাইছে তা নয়, কিন্তু এটা আমি সবার নামে দোষ দেবো না, সবাই সমান নয়, কিন্তু যারা বেশি অংশ আমি দেখছি মানে ক্রিয়েটাররা মানে এইগুলো করার মানে একটা টেন্ডেন্সি রাখছে, রেখেই ভিউটা বাড়িয়ে ফেলছে, বা নিজের চরিত্রগত ব্যাপার দিয়েও মানে এমন এক একটা রিলস বানাচ্ছে, বা মানে মানে ড্রেস ফ্রেস পরে এমন এক একটা করছে, যেটা কি বলুন তো, ভিউ এমনিই বেড়ে যাচ্ছে, লোকে দেখতে চাইছে, দেখছেও, আর ভিউ তো এমনি বাড়বেই জানাই কথা, লাইকও পড়ছে, প্রচুর 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 পড়ছে, কিন্তু আমরা ওইসবগুলো পারবো না, কারণ কি বলুন তো, আমরা একটা সম্ভ্রান্ত ঘরের বউ, আপনারাও তাই, যারা এগুলো পারেন না, এগুলো সম্ভবই না আমাদের পক্ষে, আর আমরা পারবো না, তাতে যদি আমার ভিউ কম হয়, হোক, কত বছরে ভিউ বাড়ে আমি সেটাও দেখব, যতদিন বেঁচে থাকবো আমি করে যাওয়ার চেষ্টা করব। অত রিলসে হয়তো আমি দু একটা গান টান হয়তো বসে টসে দিতে পারি, তখন তো আর নেচে কুচে দিতে পারবো না, কারণ বয়স হয়ে যাচ্ছে আরও, তখন আরও বয়স হয়ে যাবে, তখন তো আর ওইসবগুলো পারবো না। এই রান্না বান্না এইসবগুলো তখন রান্নার চ্যানেলটাই বেশি আমি ইউজ করব, আর ঘরের কাজ হয়তো তখন অত পারবো না, তখন তো আর অত দেখাতে পারবো না, স্বাভাবিক। আর আমার বৌমা দেখাতে পারবে, কিন্তু আমি তো তখন অতটা পারবো না, ওই ওরা কাজ করবে, আমি ওই পেছন মোবাইল ক্যামেরা নিয়ে ঘুরবো, আর আপনাদের দেখানোর চেষ্টা করবো, এই দেখুন ও এই করছে, এই দেখুন ও ওই করছে, এইসব করব, আর কি করব বলুন। আর আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু করে যাব, দেখা যাক কী হয়, আপনারা আমার পাশে থাকলেই সব হবে, কিন্তু থাকছেন কোথায় বলুন তো, এত করে বলছি, ঠিক আছে দেখতে থাকুন, ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, অনেক কথা বলছি, আপনার বিরক্ত হয়ে যাবেন। বন্ধুরা চলুন আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাই, আমাদের বিয়ের অ্যালবামটা, এই গোছাচ্ছিলাম ওই আলমারিটা, ছোট্ট ক্যাবিনেটটা, তাতে ওটা পেলাম, তা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাচ্ছি।
এই দেখুন আমার কিরকম ছোট বয়সে বিয়ে হয়েছিল, দেখুন, দেখেছেন? তখন আমার বয়স 17 প্লাস চলছে। এই দেখুন, তারপরে তখনকার দিনের সাজগোজ দেখুন। এটা এই শাড়িটা দিয়েছিল সাউথ ইন্ডিয়ান, এটা এখান থেকে দিয়েছিল। কি রোগা ছিলাম দেখুন। আর এটা আমার কর্তা, দেখুন কর্তা তখন কিরকম ছিল। না, আরও দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই যে এইটা আমার শ্বশুর মশাই, এইটা আমার শ্বশুর। দেখাচ্ছি, আরও আছে। ওই যে মাকে কি করে আশীর্বাদ করছে আমার কর্তা, দেখুন মাথায় কত চুল ছিল, এখন তো টেকো বাবু হয়ে গেছে। এই যে আমার মামার বাড়ি থেকে বিয়ে হয়েছে, মামার বাড়িতেই মানুষ, মামার বাড়িতেই বিয়ে হয়েছে। এই যে আজকের অ্যালবামটা পেলাম বলে আপনাদের দেখাচ্ছি। এই যে সিঁদুর দান, কত আমাদের অল্প বয়স ছিল। আমার বরের তখন বয়স ছিল 27 বছর। এই যে সিঁদুর দান, তারপরে ওই যে খই ফেলা, খই ছড়ানো। এই যে আমাকে দেখুন, দাঁড়ান, আলো পড়ছে তো চকচক করছে। এই দেখুন কত রোগা, কত মোটা ভুরু, সাধারণ একদম। এই যে সিঁদুর পরাচ্ছে। এই যে আমাদের বাড়িতে আমার দিদা আমায় আশীর্বাদ করছে। এই যে আমার কর্তাকে আশীর্বাদ করছে। এইটা আমার দিদা, যাকে আমি মা বলে ডাকি। আমার মা অনেক ছোট বয়সে মারা গেছে, আমার তখন 10 বছর বয়স। দিদাই আমায় বড় করেছে, মানুষ করেছে। এটা আমার দিদা, এইটা আর এটা আমার মামি। এই যে আমার দিদা বসে আছে, আর পুরোহিত ওই যা আনুষঙ্গিক করে এসব। এটা আমার শ্বশুরমশাইয়ের মেজ ভাই, মানে মেজ শ্বশুর আর কি আমার। এইটা মানে আমার কর্তার মেজ জ্যাঠা আমায় আশীর্বাদ করছে ওখানে। এই যে চক্ষু দান হচ্ছে। এই যে মালা বদল হচ্ছে। এই যে আমার বরের মুখটা দেখুন, ভালো করে দেখুন, বউ পছন্দ হয়নি। এই যে আমার শ্বশুর আশীর্বাদ করছে ছেলেকে। এই যে আমার দিদা বসে আছে, এইখানে আত্মীয় স্বজনরা বসে আছে। এটায় বাড়ি চলে এসেছি, মানে শ্বশুর বাড়ি চলে এলাম। আমার শ্বশুর বাড়ির অবস্থা দেখুন কীরকম ছিল, আশেপাশটা দেখলেই বুঝতে পারবেন।
এই যে আমার কর্তা, এই যে এই আমার কর্তা আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, বাপের বাড়ি ঠিক না, ওই মামার বাড়ি। আমার ওটা বান্ধবী বসে আছে দেখছে, এটা আমি বসে আছি। এটা হচ্ছে আমাদের মামার বাড়িতে আমার বিয়ে হয়েছে, সেখানে। এই যে এই যে এইগুলো হচ্ছে ফটো শ্যুট করে সেইগুলো। এই যে এটা হচ্ছে আমার এক আত্মীয়, সে আর কি বরণ করছে। এই যে আমার শ্বশুর, এই যে শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছিলেন। আর এইটা হচ্ছে এই যে আমার গায়ে হলুদ। এই যে আমার কর্তা বসে আছে সব চ্যাং ম্যাংদের নিয়ে। এইটা পুরোহিত, আর পেছনে হচ্ছে আমার ননদের বর দাঁড়িয়ে আছে মাছ নিয়ে। আমার শ্বশুর আর কি ওই কী সব পুজো টুজো করতে হয় না বিয়ের আগে, ওই সব হচ্ছে। এইটা হচ্ছে আমার কর্তা। এটাও দেখুন আমার কর্তা বিয়ে করতে যাচ্ছে। কি সর্বনেশে কারবার দেখুন, এই জীবনটা জলাঞ্জলি হয়ে গেল বিয়ে করে। এটা গাড়ি সাজানো হয়েছিল। আর এই যে বিয়ে করতে যাচ্ছে, চিন্তা করুন, জীবনটা শেষ হয়ে গেল কর্তার। এটা আমার সেজ ননদ, মাথায় জল ঢালছে, এটা আমার সেজ ননদ। আচ্ছা, আমার শাশুড়ি ওই যে টিপ পরে আছে, চশমা পরে, কালো করে, কালো চশমা। এই যে এটা এটা আমার মেজ ননদ, আর এটা ছোট ননদ। এই যে এটা মেজ ননদ, এটা ছোট ননদ। এই যে ছোট ননদ, এটা মেজ ননদ, এটা আমি। যেদিন অষ্টমঙ্গলা বাড়ি যাচ্ছি, এই দেখুন আমার কর্তা আর আমি বসে আছি। এটা হচ্ছে সেই অষ্টমঙ্গলার পর সেই আগে নাকি সিন্নি দিতে হয়, সেইটা হচ্ছে। এই যে সিন্নি, তখন আমি কিরম ছিলাম দেখুন, মাথায় কাপড় দিয়ে বসে থাকতে হতো। এইবার দেখুন ভালো জিনিস দেখাচ্ছে, আমার ছেলেকে দেখুন। আমি 3 মাসের পরই প্রেগনেন্ট হয়ে গেছিলাম, অত ছোট বয়সেই, তাই আমার ছেলে এত বড়। এই দেখুন আমার কুচোটা সেই পুরনো বাড়িতেই। এই দেখুন, এই দেখুন, এই দেখুন আমার ছেলে, আমাদের সব ননদের ছেলে মেয়ে, আর আমার ছেলে আমার কোলে টিপ করে। এই দেখুন আমার মামা মারা গেছে, এটা আমার মামা। এই যে এটা আমার মামা, এটা আমার ছেলে, আর এটা আমাদের আত্মীয়। ওপারে দেখো, হ্যাঁ ওই দেখো, আলো নিবিও না। এই আমার ছেলে, এই আমার ছেলে মেজ ননদের কোলে উঠে পড়েছে। একটু দাঁড়াও, আমি দিচ্ছি। এই যে এটা আমার মেজ ননদের মেয়ের কোলে আমার ছেলে। এই যে মেজ ননদের মেয়ের কোলে আমার ছেলে, এটা সেজ ননদের ছেলে। এই যে আমার কর্তাকে দেখুন, আর আমাদের বাড়ি ঘরের অবস্থা দেখুন। এই আর কি। এই যে আমার শাশুড়ি তখন এইরকম দেখতে ছিল, শাশুড়ি আমার ছেলেকে কোলে নিয়ে আছে।
এইখানে আমার যার শাশুড়িরা, এটা বড়, এটা মেজো, আর মা। আচ্ছা, এখানে আমার কর্তা ছেলেকে কোলে নিয়ে, মা স্নান করাচ্ছে ছেলেকে। এই যে আমার ছেলে গালে হাত দিয়ে, আর এই যে হামা দিতে শিখছে উল্টে। এই সব ছবি। এই যে আমার শ্বশুরের সঙ্গে আমার ছেলে ছোট্ট বয়সে, মুখে ভাত ঠিক হয়নি, অসুস্থ ছিল ও, ওই সাজিয়ে গুজিয়ে ছবি। আর আমাকে দেখুন, এইটা আমি কীরকম ছিলাম দেখুন। এটা আমার এক জা, আমার ছোট দেওর, আর আমার ছেলে। এখানেও তাই। সুইচটা বন্ধ করে দাও তো। ও গোবিন্দমা টিভি সুইচটা দিয়ে ফেলেছে। এটা আমার ছেলে দেখুন। এই যে আমাদের একটা ডগই ছিল এইরকম। এইখানে দেখুন আমার শ্বশুর আমার সেজ ননদের মেয়েকে কোলে নিয়ে আছে, আর আমার একটু দাঁড়াও, আর আমার শাশুড়ি কোলে নিয়ে আছে আমার ছেলেকে। আর এখানে দেখুন আমার কর্তা ছেলেকে নিয়ে আছে, আর আমি। এখানে দেখুন ছেলে দুষ্টুমি করছে, লাফাচ্ছে। এই যে তাহলে বন্ধুরা দেখলেন তো অনেক দিনের অ্যালবামের পেলাম বলে দেখালাম, ভালো লাগলো। আর আমার কর্তা দোকান থেকে চলে এসছে, ও এসে জামা কাপড় খুলে ফেলে, তোকে দেখানো যায় না। আর এই গোবিন্দমা ঝাঁট দেবে বলে দাঁড়িয়ে আছে। হাই বলো। গরমে অবস্থা খারাপ, না ফ্যানটা অফ করে দিই, ও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ফ্যানটার জন্য। আমি করিনি, তাই দেখলেন ছবিগুলো। আর রান্না বান্না তো দেখেছেন কি করেছি। ডাল সেদ্ধটা হয়ে গেছে গোবিন্দ? আচ্ছা, তাই ডাল সেদ্ধ হয়েছে, একটু আলু ভেজেছি, আর হলো মাছের ঝোল। আর কি করলাম জানো? ও ধোঁকা রান্না করে ভুলে যাই, দেখুন কি অবস্থা। আর করলাম ধোঁকা। আর কি করলাম? ও মাছের ডিম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, ঝুরো যেটা বেশ ভাল লাগে খেতে, ওই জিনিস করেছি। ব্যাস, আর কিছু রান্না নয়। আজকের মতো ছুটি, গরম রুটি। তাহলে বন্ধুরা আর ব্লগটাকে বাড়াবো না। গোবিন্দমা ঝাঁটটার দিচ্ছে, এবারে মৌ হয়তো মুছে নেবে, কি নাতনি চান টান করতে গেছে, খাবে দাবে, আমরাও খাবো দাবো। এখন কটা বাজে? 1টা বেজে গেছে। তা দেখি কি করা যায়। এক্ষুনি খাবো না, একটু বাদে খাবো। তাহলে গা ফা ধোবো, পরিষ্কার হব। চান টান করেছি তো, এই একবার চান হয়ে গেছে, বৃহস্পতিবারে পুজো টুজো সব হয়ে গেছে। তাহলে এই আর কি। নাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট যদি পারেন করবেন। আর যে নতুন যারা যেতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে। তাহলে টাটা।